আসসালামু আলাইকুম এভরিওয়ান, কে কোথায় আছেন, কেমন আছেন, ভালো আছেন? আল্লাহর রহমতে ভালো আছি, আমিও ভালো আছি, আপনারাও ভালো আছেন। আজকে নির্বাচনটা চলে গেলে আজকে ভিডিওটা আবার একটু নতুন করে শুরু করলাম। অনেক কষ্টের পরে ভিডিও বানাচ্ছি। ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, তারপরে ভিডিও বানাতে হয়। এ কথা অনেকবারই আমি বলেছি, একবার বলিনি, বারবার বলতেছি। যে আপুরা ভিডিও বানায় তাদের যে কত কষ্ট হয় তা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপরও যারা এই ভিডিও বানায় তারা কিন্তু অভ্যস্ত হয়ে যায় ভিডিও বানানোয়। না বানালে তাদের কোনো কিছুই ভালো লাগে না, সব কিছুই ফাঁকা ফাঁকা লাগে। আমারও মনে হয় যে সব কিছু ফাঁকা ফাঁকা। যাই হোক, সকাল থেকে এই ভিডিওটা রান্নার জন্য তৈরি হচ্ছি, কারণ সকালে মাছ নিয়ে আসছিল কতগুলো মাছ, সেগুলো কেটে কুটে সুন্দর করে নিচ্ছি, কারণ মাছটা অনেক দিন ধরে খাওয়া হয় না, মুরগির মাংসটাই বেশি খাওয়া হয়, তার জন্য মাছ খাওয়া হয় না। আজকে মনে করলাম যে অনেক দিন পরে বাজারে ফ্রেশ ফ্রেশ মাছ পাওয়া গেছিলো এই নির্বাচনের পরের দিন, তার জন্য এই মাছগুলো আমি নিয়ে এসে কেটে কুটে সুন্দর করে নিচ্ছিলাম। আর কথা বলতেছিলাম, পাশে একটা লোক ছিল তার সাথে। যাই হোক, এই তো মাছ আমার কাটা শেষ, এইবার আমি ধুয়ে সুন্দর করে নিচ্ছি। ঝামেলা মুক্ত থাকতে চাই, কারণ কি বেশি ঝামেলা করলে ভালো লাগে না কোনো কিছু। আমার মনে হয় কি, যে ঘর পরিষ্কার তো মন পরিষ্কার, পরিষ্কার তো ঘর পরিষ্কার। আমি কোনো কিছুই খেতে চাই না। আমি চাই যে আমার ঘর পরিষ্কার না থাকলে মনও ভালো লাগে না। এটা যারা করে তারা বোঝে, যারা হাউসওয়াইফ যারা বোঝে তারা করে। আর যারা একটু অপরিষ্কার তারা এগুলো কিছুই বোঝে না। তারা বোঝে সব কিছুই ফ্রি ফ্রি। আসলে সত্যি কথা কি, কাজে অনেক কষ্ট হয়ে যায়। যাই হোক, আমি এই যে মাছ টাছ কুটে কেটে তারপর ধুয়ে সুন্দর করে নিচ্ছি, হলুদ মরিচ লবণ এইগুলো দিয়েই নিচ্ছি। আর আমার আশেপাশে ভয়েস শোনা যাচ্ছে অনেকগুলো, কিন্তু এই ভয়েসগুলো খুব ভালো, একটা আসতেছে না, কারণ আমি তো মোবাইল থেকে ভয়েস দিই। তার জন্য আমার তো কোনো ফোন নেই যে আমি ভয়েস দিব বা এরকমের কিছু, যে পাশ থেকে কোনো শব্দ আসবে না। কিন্তু আমারও তো ঘনবসতি, সব শব্দগুলো এখানে এসে যায়। যাই হোক, ভয়েসটা যদি ভালোভাবে ক্লিয়ার শুনতে পান, একটু লাইক একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনারা আমার ভয়েসটা খুব করে সুন্দর করে শুনতে পারতেছেন কিনা। এবার আমার মাছটা আমি কড়াই নিলাম, কড়াইতে তেল দিলাম, তারপর মাছটা আমি দিয়ে দিলাম। আর মাছ ভাজিটা না ভালো হয়েছিল না, কিন্তু মাছটা টাটকা ছিল, কিন্তু ভাজিটা কেমন হয়েছিল আমি জানি না, একটুও ভালো হয়েছিল না। এখন আমি উঠিয়ে রাখতেছি। আমি এর ভিতরে টমেটোও দিয়ে দেবো, তার জন্য তৈরি হচ্ছে। মাছগুলো ভাজা হয়েছে, এখন আমি উঠিয়ে দিচ্ছি। উঠিয়ে দিয়ে আমি এখন এই টমেটোগুলোরও একটু ভেজে নিচ্ছি। টমেটো ভাজলে নাকি অনেক সুন্দর লাগে, আবার অনেকে ভর্তাও খায়, টমেটো ভেজে ভর্তা খায়, তাই নাকি অনেক সুন্দর লাগে। আমি কোনো দিন খাই নাই, এবার চেষ্টা করব খাওয়ার জন্য। যাই হোক, এবার আমি কড়াইতে নিলাম, এর ভিতর তেল দিলাম, আর মশলাপাতি যা আছে তাই আমি দিয়ে দিব। একটু জোরে জোরেই কথা বলতেছি, কারণ পাশ থেকে অনেক ভয়েস আসতেছে তো, এর জন্য। আর আমার কথা না বাইজে বেজে আসতেছে। আর যাই হোক, প্রতিদিনের ভিডিও প্রতিদিনই দিতে হয়। আর আমি চেষ্টা করব আমি ধৈর্য সহকারে ভিডিও দিতে, কারণ ভিডিও দিয়ে আমি এতে কে কিছু পাই বা না পাই, কিন্তু ভিডিও দিয়ে আনন্দ পাই। এইটাই আমার আনন্দ। ঠিক আছে, এই তো আমি এখন পানি টানি দিয়ে সুন্দর করে মাছটা ভুনা করব। আর এই মাছ না আমাদের বাসায় কেউ খায় না, আমি পছন্দ করি, এর জন্য আমি একাই খাই। আর এই ধনিয়া পাতাগুলো কতগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই ধনিয়া পাতাগুলো সুন্দর করে ফ্রিজ থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর আমি এই মাছের ভিতরে দিয়ে দিলাম। যাই হোক, মাছটা আমার রান্না হয়ে গেছে, এখন আমি ভাত খেতে বসবো। আর আগে তেলাপিয়া মাছ ছিল, সেটাও খাচ্ছি। এই পর্যন্ত ভিডিওটা শেষ। আল্লাহ হাফেজ।